আজকে মূলত আমরা সেই পুরনো চিত্রই দেখছি। যারা ক্ষতিগ্রস্ত বস্তিবাসী আছেন তারা কিন্তু সেই খোলা আকাশের নিচেই রয়েছেন এবং তারা এখানে মূলত তাদের যে শিশু সন্তান রয়েছে, তাদের যে বৃদ্ধ যারা রয়েছেন তাদের একটু বেশি সমস্যা হচ্ছে। তাদের নানান রকমের সংকট আমরা দেখেছি। আবাসের সংকট তো রয়েছেই, এর এর বাইরে কিন্তু খাদ্য সংকটও এখনও প্রকট আকারে রয়েছে। খুব সামান্য যে পরিমাণ খাবার আসছে বিভিন্ন সংগঠন থেকে বা বিভিন্ন সংস্থা থেকে, সেটা কিন্তু খুব সামান্যই তারা খাবার পাচ্ছেন। এই কারণে হচ্ছে বাবা মায়েরা একটু বিপাকে আছেন তাদের শিশু সন্তানদেরকে নিয়ে। এছাড়া এখানে বস্তিবাসী যারা আছেন তারা বলছেন যে আসলে তারা চান যে সরকারি বা বিভিন্ন বেসরকারি পর্যায় থেকে যেন তাদেরকে যত দ্রুত সম্ভব সহায়তা করা হয় এবং তারা যেন একটু সুন্দরভাবে বাঁচতে পারেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে তাদের যে চিকিৎসার যে বিষয়টি, এই অগ্নিকাণ্ডের কারণে কিন্তু নানান রকমের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাদের স্ক্রিনে সমস্যা হচ্ছে, চোখে সমস্যা হচ্ছে, এছাড়াও তাদের নানান রকমের শারীরিক জটিলতা তৈরি হয়েছে। এই কারণে এখানে বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প বসেছে। সেখান থেকে তাদেরকে প্রাথমিক যে চিকিৎসা সেটি দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু এখানে মেডিকেল ক্যাম্প বসেছে এবং তারা কিন্তু স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। আর যেগুলো খুব বেশি একটু সমস্যা হচ্ছে তাদেরকে মেডিকেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া বস্তিবাসী বলছেন যে আসলে এই আগুনটি কী কারণে লেগেছে সেটির কারণ তারা জানতে চান। কী কারণে এই আগুনটি লেগেছে সেটি তাদের জন্য খুবই জরুরি। কেননা প্রতি বছরই বলা যায় 2-1 বছর পর কিংবা প্রতি বছর ছোট ছোট আগুন কিন্তু এই কড়াইল বস্তিতে লাগে। এই আগুনের কারণ কি এবং এর সমস্যার সমাধানে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তারা চান সরকার এবং বেসরকারি মহলের সহযোগিতা। সুস্মিতা। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।